আজকের আলোচনা জেট বায়ু। জেট বায়ু কাকে বলে বা কিভাবে এই জেট বায়ুর আবিষ্কার হয় সেই নিয়ে আলোচনা। তো দেখো, জেট বায়ু হচ্ছে উপরের বায়ুমণ্ডলের ট্রোপোপোজে 8 থেকে 12 কিলোমিটার উচ্চতায় এক দ্রুত বা শক্তিশালী গতিসম্পন্ন বায়ু প্রবাহ, যা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এবং এই বায়ু প্রবাহের বেগ বা গতিবেগ ঘন্টায় 150 থেকে 300 কিলোমিটার। জার্মান আবহাওয়াবিদ 1939 সালে এই তীব্র গতিসম্পন্ন সংকীর্ণ বায়ুস্রোতের নাম দেন জেট স্ট্রিম। এই জেট বায়ুর দৈর্ঘ্য হচ্ছে কয়েক হাজার কিলোমিটার এবং প্রস্থ মাত্র কয়েকশো কিলোমিটার হয়। তো জেট বায়ু আবিষ্কার কিভাবে হয়? তো দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার বোমারু বিমান বা বোমারু জেট যখন জাপানে যাচ্ছিল বোমা নিক্ষেপ করার জন্য, তখন দেখা গেল যে তারা খেয়াল করেন বা লক্ষ্য করেন, যে জেটের পাইলটগুলো লক্ষ্য করেন যে বিপরীত দিক থেকে এক শক্তিশালী বায়ু স্রোতের কারণে যে তাদের বিমানের গতি রুদ্ধ হচ্ছে, এবং তারা যখন ফিরে আসার সময় লক্ষ্য করেন যে বিমানের গতি দ্বিগুণ হয়ে যায়। তো এইটি জেট বিমানের চালকদের দ্বারা আবিষ্কার হয় বলে এই বায়ু প্রবাহের নাম দিয়েছেন, জেট আবহাওয়াবিদরা নাম দিয়েছেন জেট বায়ু প্রবাহ। জেট বায়ু তৈরি হয় তাপমাত্রার পার্থক্যের কারণে, তৈরি হয় বা সৃষ্টি হয় তাপমাত্রার পার্থক্যের কারণে, যেমন উষ্ণ বায়ু ও শীতল বায়ু সংযোগস্থলে, যেমন পোলার ফ্রন্ট। জেট বায়ু হচ্ছে দুই প্রকার, পোলার জেট এবং সাবট্রপিক্যাল জেট। পোলার জেট উচ্চ অক্ষাংশে অবস্থান করে, সাবট্রপিক্যাল জেট নিম্ন অক্ষাংশে অবস্থান করে। এই যে হচ্ছে পোলার জেট উচ্চ অক্ষাংশে অবস্থান করছে এবং সাবট্রপিক্যাল জেট নিম্ন অক্ষাংশে অবস্থান করছে। এই হচ্ছে দু রকম জেট বায়ু, যা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এবং যার গতি 150 থেকে 300 কিলোমিটার। তো জেট বায়ু তাপমাত্রার বা আবহাওয়ার ধরন নিয়ন্ত্রণ করে, যেমন জেট বায়ু হচ্ছে নিম্নচাপ বা ঝড় এবং হচ্ছে শীতল ফ্রন্টের গতিবিধি নির্ধারণ করেন। জেট বায়ু হচ্ছে তোমার জেট বিমানের গতি বাড়াতে পারে বা কমাতে পারে, যেমন পশ্চিম থেকে পূর্ব দিকে আসার সময় জেট বিমানের গতি দ্বিগুণ হয়ে যায় বা বেড়ে যায়। এবং জেট বায়ু জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত, যেমন এল নিনো লা নিনোর প্রবাহের সময় এর গতিপথ পরিবর্তিত হয়। তো এই হলো সংক্ষেপে জেট বায়ুর আলোচনা।